মনন খনন শিরোনামে আমার এবারের যে প্রদর্শনী, এটাকে যদিও 2024-এ এই সময়ে, এই যে সেপ্টেম্বর মাস, এটা জুলাইয়ের 5 তারিখ থেকে শুরু হয়েছে। এই প্রদর্শনীটি এভাবে বলা যাবে না যে এই প্রদর্শনীর ধারণা কতদিনের বা এটাকে আয়োজন করতে কতদিন লেগেছে। আমি বলবো যে এই বিষয়ক চিন্তাটা, এটা একটা আমার দীর্ঘদিনের যে শিল্প নিয়ে আমার যে যাত্রা, শিল্প নিয়ে আমার যে ভাবনা, ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন সময়ে সেগুলোর একটা সম্মিলিত রূপ এই প্রদর্শনীতে দেওয়ার চেষ্টা। তো মূলত যেটা সেটা হচ্ছে যে এই অঞ্চলের মানুষ, আমরা এই জনপদের যে মানুষ, আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের কল্পনা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, এই যে এর যে রূপরেখাটা কিভাবে নির্ণয় হলো, আসলে এটা নিয়ে প্রায় ভাবনা ছিল যে আমরা এরকম কেন, আমাদের তো অন্যান্য অঞ্চলের মানুষের সাথে আমাদের যে সংস্কৃতিগত, আমাদের যে ভাবনাগত যে পার্থক্য আছে, সেটাকে একটু খুঁড়িয়ে দেখার চেষ্টা, সেটাকে একটু খনন করে দেখার চেষ্টা। সেই ভাবনা থেকেই এই প্রদর্শনী। তো এই প্রদর্শনীতে মূলত আমি আমাদের এই অঞ্চলের যে প্রকৃতি, সংস্কৃতি এবং প্রযুক্তি, এই তিনটা জিনিসকে উপলক্ষ করে আমার এই উপস্থাপনা। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমত তিনটা ম্যাটেরিয়াল নিয়েও কাজ করেছি। একটা হচ্ছে কাদামাটি। আমি মনে করি যে আমাদের এই মনন গঠনে এই কাদামাটির একটা, আমাদের এখানকার মাটির যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে বা এর পাশাপাশি আমি নৌকাকে ব্যবহার করেছি। আমাদের দেশের যে, আমাদের যে দার্শনিক ভাবনা বা আমাদের যে শিল্প সংস্কৃতিতে, আমাদের যে চিন্তা ভাবনায় যেভাবে আমরা আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের কল্পনাকে প্রকাশ করেছি, সেখানে এই নৌকার ব্যবহার, এটা খুব প্রাচীন। এটা চর্যাপদ থেকে ভাটিয়ালি গানে অসংখ্যভাবে এই নৌকার ব্যবহার দেখা যায়। এটা অনেকটাই আমাদের, আমি বলেছি আমাদের এখানকার মানুষের শরীর, দেহতরি, সেই ভাবনা থেকেই নৌকাটার উপস্থাপনা, এবং সাথে সাথে আমি ভাষাটা ব্যবহার করেছি। তো বিচ্ছিন্নভাবে এই তিনটা ম্যাটেরিয়াল বা তিনটা ভাবকে নিয়ে আমার অনেক কাজকর্ম আগে রয়েছে। বিভিন্ন প্রদর্শনীতে উপস্থাপনা করেছি। এবারের প্রদর্শনী এই তিনটা থিমকে একত্র করে উপস্থাপনা, এবং সেটা বলবো যে বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি এটা আমার একটা গুরুত্বপূর্ণ প্রদর্শনী। দীর্ঘদিনের কাজের যে আমার ভাবনার জগৎ থেকে শুরু করে নান্দনিক উপস্থাপনা, ভাষা সংক্রান্ত, শিল্পের যে ভাষা সংক্রান্ত যে ভাবনা চিন্তা আমার মধ্যে আছে, এবং সমকালীন শিল্প উপস্থাপনা সম্পর্কে যে আমার চিন্তা ভাবনা আছে, সেটাকে আমি আমার মতো করে এই প্রদর্শনীতে উপস্থাপনের চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে প্রদর্শনীর একটা মূল ভাবনা বা চিন্তা। আমি মনে করি যে এছাড়াও একটা প্রদর্শনীতে প্রদর্শিত বস্তুগুলির গঠন, তার উপাদান, তার এক্সপ্রেশন, তার অভিব্যক্তি, এখানে ম্যাটেরিয়াল ব্যবহার, এখানে আলো ছায়ার ব্যবহার, এখানে আলো বাতাসের ব্যবহার, এবং যে স্পেস, সেই স্পেসের যে গিভেন স্পেস, এটা তো একটা গ্যালারি, এই স্পেসের যে গঠন, বৈশিষ্ট্য, সেটাকে কাজে লাগিয়ে একটা সম্পূর্ণ প্রদর্শনী যে ডিজাইন, সেই জিনিসগুলো আমি বলবো যে আমার নান্দনিক অবস্থা থেকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এই ভাবনাটা যেরকম, আমার ভাবনাটা যে আমি বলবো না যেটা আমার একার ভাবনা, আমার পড়াশোনা এবং দীর্ঘদিন এ বিষয়ে আমার উৎসাহ, যেরকম অন্য অন্য সাহিত্যিক দার্শনিকদের ভাবনা আমাকে যেরকম অনুপ্রাণিত করেছে, আমি যেরকম তাদের কাছে ঋণী, আবার এরকম একটা প্রদর্শনী করার জন্য এটা আসলে এককভাবে আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না। এখানে এই জিনিসগুলো আমি যে ব্যবহার করেছি, তার একটা বিরাট জিনিস আমাদের এই অঞ্চলেরই বংশ পরম্পরায় আর্টিজানদের তৈরি করা জিনিস। আমি সেগুলোকে
নতুনভাবে, নতুন আয়োজনে, নতুন ভাব তৈরির মাধ্যমে উপস্থাপন করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের কাছেও আমি ঋণী। মনন খনন যে ইন্টেনশন থেকে, যে উদ্দেশ্য নিয়ে এক্সিবিশনটা করা, সেটা বুঝতে হবে যে আমি আসলে আর্কিওলজিস্ট নই, আমি অ্যানথ্রোপোলজিস্টও না, আমি একজন আর্টিস্ট, একজন শিল্পী। আমার মতো করে জিনিসটাকে উপস্থাপনা, এটার যে উপস্থাপিত ভঙ্গিতে এক ধরনের প্রত্নতাত্ত্বিক প্রক্রিয়ার বা প্রত্নতাত্ত্বিক নান্দনিকতাকে আমি ব্যবহার করেছি। এটা খুবই সচেতনভাবে। খনন শব্দটি নির্বাচন করার মধ্যেও আমি এদিকে একটা ইঙ্গিত দিয়ে থাকি। তো আশা করব যে এই প্রদর্শনীটি বাংলাদেশ যে সমকালীন শিল্প চর্চা তার অংশীদার হতে পারবে, এবং আশা করি আপনারা এটাকে এই প্রদর্শনীর যে ভাব, যে ভঙ্গি, যে উপস্থাপনা, যে রহস্যময়তা, যেভাবে উপস্থাপিত হয়েছে, সেখানে আপনাদের মন এবং মননের কিছু সময় আমি দাবি করব। আশা করি আপনারা এটাকে উপভোগ করতে পারবেন।